ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে প্রায় অনেক দিন ধরে। তো এরই মাঝখানে আমরা দেখেছি যে গাজার অবস্থা একদমই নাজেহাল করে ছেড়েছে এই ইসরায়েলি বাহিনী। তো এর পাশাপাশি আরও লেবাননেও কিন্তু হামলা চলতেছে। তো আজকে একটা চাঞ্চল্যকর একটা তথ্য পেয়েছি, সেটা হলো আমি সেই ফুটেজটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। আসলে এতটা সাহসী কীভাবে হতে পারে সেই জায়গার মানুষগুলা। তো আপনাদেরকে আমি সেই ভিডিওটা আমি কোনোভাবেই সেটা আমি শেয়ার করতে পারবো না, কারণ সেটা কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে আসবে। কারণ কারণ আপনারা জানেন যে ইসরায়েল কিংবা ফিলিস্তিন এগুলো বিষয়ে কোনো কিছু কথা বলতে গেলেই আর কি মানে কমিউনিটির বাইরে চলে যায়। তো সেখান থেকে নানা রকম সমস্যা সৃষ্টি হয়। তারপরে আমি ছোট্ট করে একটি ফটো শেয়ার করব সেই সাহসী সেই বৃদ্ধ ব্যক্তির। আমি সেই ছোট্ট করে একটি ফটোটা আমি এক সাইটে দিয়ে দিব। তো আপনাদের বলে রাখি সেখানে কি ঘটছে। আসলে সেই ভিডিওটা তো আমি দেখাতে পারতেছি না। মূলত লেবাননে সেখানে হামলা হবে তিনি কিন্তু জানতেন এবং সতর্ক করে দেওয়া হয়েছিল, যার কারণে সেখান থেকে কিন্তু যার যেটা ছিল সেটা নিয়ে কিন্তু রীতিমতো সেখান থেকে সবাই চলে গেছে। কিন্তু একজন ব্যক্তি ছিল ভিন্ন রকম, তিনি সেখান থেকে কোনো রকমই যাবেন না এরকম একটা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এবং তিনি ক্যামেরা সহকারে মানে তিনি লাইভ ক্যামেরা বসিয়ে রেখেছিলেন যে আমি এখান থেকে যাব না, ইসরায়েল যতই সেখানে হামলা করুক তিনি সেখান থেকে কোনোভাবেই যাবেন না। তো আমি সেই ফুটেজে যেটা দেখতে পেলাম মানে রক্ত হাড় হিম করার মতো একটি ঘটনা। সেখানে এমন অবস্থা যে তার পাশে একটি মিসাইল হামলা হয়েছে এবং সেটার শব্দ, সেটার যে একটা বিস্ফোরণ, সেই শব্দে একদম তার ঘরটা একদম কেঁপে গেছে রীতিমতো। আপনাদের সেই ভিডিওটা দেখালে হয়তো বা আপনারা বুঝতে পারবেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় হয়তো বা অনেকেই সেই ভিডিওটা দেখলে দেখতে পারেন। তো আপনাদের ছোট্ট করে শুধুমাত্র সেই অস্পষ্ট একটা ফটো আপনাদের কাছে তুলে ধরবো। এই সেই ব্যক্তি যার সাহস থেকে গোটা পৃথিবী এই মুহূর্তে স্তব্ধ। এই সাহসী বৃদ্ধ ব্যক্তিটির সম্পর্কে আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এই মুহূর্তে গোটা বিশ্বে আর কি যুদ্ধ নিয়ে রীতিমতো একটা খেলা চলতেছে। আর আপনারা জেনে থাকবেন যে এই জো বাইডেন কিন্তু প্রায় প্রত্যেকটা দেশে রীতিমতো যুদ্ধ বাঁধানোর জন্য একটা চেষ্টা করতেছে। আপনারা খেয়াল করবেন জো বাইডেন কিন্তু ক্ষমতায় আর বেশি দিন নাই, কিছুদিন পরেই হয়তোবা তিনি সেখানে ক্ষমতায় তার ছাড়তে হবে। তো কিন্তু এরই মাঝখানেই ট্রাম্প মনে হয় ক্ষমতা যাওয়ার আগেই রীতিমতো কিছু একটা ঘটিয়ে দিবে। মানে জো বাইডেনের যেই আকাঙ্ক্ষা, তিনি যেটা চাচ্ছেন যে গোটা বিশ্বে এই মুহূর্তে বিশ্বযুদ্ধ বাধক। তো সে ভিডিওটা আশা করি সেটা আপনারা দেখেছেন এবং সেটা আপনারা জানেনও, এর আগের ভিডিওতে স্পষ্ট করে আমি সেগুলো ব্যাপারে বলেছি। তো আপনারা আমার সাথে থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই ধরনের কোনো কিছু আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন সবাই।